বর্তমান উপদেষ্টার আশেপাশে যারাই আছে এখন অনেকেই ওখান থেকে পদত্যাগ করে এসে দল গঠন করলো। এখানে আমরা আলাদা ভাবতে পারতেছি না। নতুন দল গঠন করছে ঠিক আছে, কিন্তু এরার তো কোনো অভিজ্ঞতা নাই। আমরা সবসময় দেখতেছি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এটাই দেখে এসেছি ছোটবেলা থেকে। আমরা চাই একটা নতুন দল গঠন করুক। দর্শক, কুরাইশ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। বর্তমান যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টিকে বলা হচ্ছে কিংস পার্টি। কিংস পার্টি কেন বলা হচ্ছে এবং আসলে সরকারের মদত পুষ্ট হচ্ছে কিনা এই নতুন রাজনৈতিক দল, এ বিষয়ে নগরবাসীর ভাবনায় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। চলুন দর্শক, জেনে নেই। অবশ্যই তারা কিছুটা কিছু না হলে সুবিধা পাচ্ছে, সুবিধা না পেলে তারা দলটা কিভাবে গঠন করে। আর দ্বিতীয় কথা হলো গিয়ে তারা সারা বাংলাদেশে কমিটি দিচ্ছে, ইভেন্ট, তারা মনে করেন প্রত্যেকটা জায়গায় কিভাবে কাজ করবে না না করবে সেগুলো প্ল্যান প্রোগ্রাম নিয়ে করছে। যে সময়টা হলো তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, পড়াশোনার পরে তারা গিয়ে রাজনৈতিকভাবে একটা এগোলে এই জিনিসটা ভালো হয়। পড়াশোনার পাশাপাশি একটা পলিটিক্যালিজম থাকার দরকার আছে, এমন না যে নাই, আছে, দরকার আছে। কিন্তু সেই ক্ষেত্রে মনে করেন প্রত্যেকটা একটা দল গঠন করাটা, একটা নিয়ন্ত্রণ করার একটা অনেক বড় ব্যাপার স্যাপার আছে, স্বাভাবিক। সেই ক্ষেত্রে তারা একটা সুবিধা নিতে পারে, স্বাভাবিক। নতুন দল গঠন করছে ঠিক আছে, কিন্তু এরার তো কোনো অভিজ্ঞতা নাই। আর এরা এই আওয়ামী লীগ বিএনপির যে শিল্পপতিরা, যারা নিয়ে এই দেশের নিয়ন্ত্রক হিসাবে এই ব্যবসা বাণিজ্য চালায়, তারাই বেশিরভাগই আওয়ামী লীগ এবং বিএনপির শিল্পপতিরা এই দেশটা ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি যত কিছু আছে সবকিছুই তারা চালায়। এখন এদের ওই কাঠামোটা তৈরি করার জন্য অনেক সময় লাগবে। বর্তমান উপদেষ্টার আশেপাশে যারাই আছে এখন অনেকেই ওখান থেকে পদত্যাগ করে এসে দল গঠন করলো। এখানে আমরা আলাদা ভাবতে পারতেছি না। আমরা দেখলাম যে এখানে এক একজন যারাই আছে উপদেষ্টার সাথে সবাই কিন্তু এখানে লিপ্ত এই রাজনীতিতে। নতুন দলের সাথে নতুন একটা নাম হলো, নতুন দল হলো, তা আমরা সবাই বুঝতে পারতেছি যে ওনারা একই, সব একসাথেই। তো এখন বাকিটা বলতে পারি না, কিছু বলা তো ঠিকও হবে না। আর না জেনে না শুনে সবকিছু বলা ঠিক না আমাদের। আর মতামত যদি প্রকাশ করতে পারে তাহলে বলবো যে একই। না, আপনার আসলে প্রত্যাশা কি এদের কাছ থেকে? এদের জন্য প্রত্যাশা অনেক ভালো, তারা দেশকে সুন্দরভাবে চালাইতেছে, এটি আমার কামনা। সুন্দরভাবে চলতেছে, কোনো সমস্যা নাই। ছাত্র যে নতুন দল করছে সেটা যদি তারা ভালো কাজ করার জন্য যদি থাকতে চায় তাহলে থাকুক। আর যদি তারা যদি যারা চলে গেছে সেই ধরনের যদি কোনো কাজ করতে চায় তাহলে থাকার কোনো মানি আসে না। কিন্তু আমরা চাই যেন যেই আসুক ভালো যেন কিছু করুক আমাদের জন্য। আমরা সবসময় দেখতেছি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এটাই দেখে এসেছি ছোটবেলা থেকে। আমরা চাই একটা নতুন দল গঠন করুক। আমরা নতুন দলের সাপোর্ট করি। বা এখন যে নতুন ইয়াং জেনারেশন আছে ওরা যাতে আগায় যেতে পারে। এতদিন মনে করেন যে যারা চালাইছে ওরা দেশ ভালোভাবে চালাইতে পারে না বা ওরা ব্যর্থ। এখন যারা আছে ওরা দেখি কিভাবে চালায়।